পুরো একদম 99.9%। 99.9%? হ্যাঁ, রাইটিং অত জানি না, সব লিখে দিয়েছি, অ্যাডমিটের পেছন দেখে দেখে সব লিখে দিয়েছি। আর বলতে আমাকে তো আমার বন্ধু বান্ধব বলে দিয়েছে। সব বন্ধু বান্ধব? হ্যাঁ ওই তো আচ্ছা শোন, ওরা বলে দিয়েছে পরে আবার বিরিয়ানি খাওয়াতে হয়। ছেলেদের মধ্যে হয় না, এই হিংসা জিনিসটা ছেলেদের মধ্যে থাকে না। যে আমি ডগে যে রাইটিংটা পড়েছি ওটা আমি প্রথমে খাতা থেকে পড়িনি ওটা। আমি ওটা সকালবেলা যে কি মনে হলো আমি দেখি জিমিনিতে, যে দেখি কি জেমিনি দেখি ওখানে কী প্রশ্ন আসে, দিয়ে ওখানে গিয়ে সার্চ করেছি মাধ্যমিক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 2026, দিয়ে 5খানা রাইটিং দিয়েছে, তার মধ্যে এটা চলে এসেছে। মানে জেমিনি সাজেশন দিয়ে? জেমিনি সাজেশন দিয়েতে চলে এসছে। এটা কিন্তু দুটো বাংলাতেও তাই হয়েছে। এটা কিন্তু সত্যি বলছো না ভাইরাল হওয়ার জন্য? সত্যি কথা বলছি, এরা দেখছি বলছে আমি পুটুকু। আচ্ছা, হ্যাঁ পুরো সত্যি কথাটা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকে মাধ্যমিক 2026 সালের ইংরাজি পরীক্ষা, আর আমরা এসেছি কৃষ্ণনগর সিএমএস হাই স্কুলের সামনে। তো বাচ্চারা বার হলে ওদের সঙ্গে আমরা কথা বলবো যে ওদের পরীক্ষা কেমন হয়েছে এবং তোমাদেরকেও জানাবো। আর বাংলা পরীক্ষার প্রশ্নপত্র খুবই সহজ এসেছিল, তোমরা সেই ভিডিওটা দেখেছো। তো সবার পরীক্ষায় খুব ভালো হয়েছে এবং আমাদের প্রশ্নপত্র থেকে কিন্তু সব প্রশ্নই কমন ছিল। এটা দেখে কিন্তু আমার ভালো লাগাটা দ্বিগুণ হয়ে গেছে। তো তোমরা যারা আমাকে SMS কল করেছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমাদের ইংরাজি পরীক্ষাও ভালো হবে। তোমার নাম? আমার নাম সৌমিশ রায়। কোন স্কুল থেকে এসেছো? কৃষ্ণ হাই স্কুল। আজকের পরীক্ষা কেমন হয়েছে? দারুণ পরীক্ষা হয়েছে। হ্যাঁ। আর সিন কি দিয়েছিল প্রশ্ন? সিন দিয়েছিল কাইট থেকে দিয়েছিল। আর আনসিন? স্নেল। ও আনসিন দিয়েছিল তোমার একটা নিউজ পেপার রিপোর্ট দিয়েছিল। আর রাইটিং একটা স্টোরি এসছে। কি এসেছিল স্টোরিটা হচ্ছে একটা ডগের, গিডি ডগ। আচ্ছা, আর একটা লেটার এসছে কাজিনকে, আর একটা নোটিশ দিয়েছিল। প্রশ্ন কি ওভারঅল সহজই করেছে? হ্যাঁ, সহজ। বাংলার মতোই? হ্যাঁ, বাংলায় কত পাবে আশা করছো? 90। আর ইংলিশে? 92। বাহ, ভালো। 90 পরীক্ষা তো, মানে 90-এর মধ্যে 88। 88। বা তোমার পরীক্ষা ভালো হয়েছে তাই তো? তো ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? পুলিশ। বা বেস্ট অফ লাক, তোমার হাইট আছে, আশা করি হয়ে যাবে। সুব্রজ্যোতি বিশ্বাস। কেমন হয়েছে আজকে পরীক্ষা? ভালোই হয়েছে পরীক্ষা, কত অ্যান্সার করেছো? একদম মানে 100% অ্যান্সার দিয়েছে। আর হচ্ছে কোনো পার্ট কি কঠিন মনে হয়েছে? না সেরকম কোনো কিছু কঠিন মনে হয়নি। বাংলার মতোই সহজ? হ্যাঁ, একদমই সহজ কোশ্চেন। আচ্ছা, আর রাইটিং কি এসেছে একটু বলো? রাইটিং হচ্ছে ওই গিরি ডগ ওইটা এসছে, আর রাইটিং ওটা মানে প্যারাগ্রাফ ওইটা এসছে, আর হচ্ছে লেটারগুলো এসছে। আচ্ছা, আর গ্রামারের পোর্শনটা কি সহজ দিয়েছে? হ্যাঁ, একদমই সহজ দিয়েছে। আর আনসিন মোটামুটি সহজ দিয়েছিল। প্রশ্ন সহজই দিচ্ছে, করতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে তোমার বাংলা পরীক্ষা কতভাবে আশা করছো? বাংলা পরীক্ষায় ওই 80% মতন। আর ইংলিশে? ইংলিশে একদম 100। তোমার বেশি ভালো হয়েছে তাই তো? ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে তোমার? ভবিষ্যতে দেখি, এখনো ঠিক হয়নি, মানে মোটামুটি এখন এনসিটা করছি, এই নিয়ে যদি আর্মির দিকে পাই। আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক। পরের পরীক্ষাগুলো ভালো করে দিও। বলো তোমার পরীক্ষা কেমন হয়েছে? দারুণ হয়েছে পরীক্ষা। দারুণ হয়েছে। কত অ্যান্সার করেছো? ফুল অ্যান্সার করেছি, 100% অ্যান্সার করেছি। 100% করেছো। সবথেকে সহজ পার্ট কোনটা মনে হয়েছে আজকের পরীক্ষায়? সবথেকে সহজ পার্ট গ্রামার পার্টটা হয়েছে। গ্রামারটা সহজ মনে হয়েছে। হ্যাঁ। আর সিন কি এসেছে? সিন এসছে রানার কাইট, আর এসছে স্নেল। মানে যা কমন দেওয়া হয়েছে তার মধ্যে? হ্যাঁ, তোমার চ্যানেল যা কমন দিয়েছিলে পুরো এসছে। হ্যাঁ, আচ্ছা। আর তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমার এনডিএ জয়েন করার ইচ্ছা আছে। আচ্ছা। আর আজকে কতভাবে আশা করছো? 90+। আর বাংলায় পরীক্ষা? বাংলায় 85+ পাবো। বাংলা এবছরও বাংলার উৎসব দিয়ে দিয়েছে। হ্যাঁ। প্রতি বছর একই প্রশ্ন দিচ্ছে তাই না? হ্যাঁ। ঠিক আছে, বেস্ট অফ লাক। পরের পরীক্ষাগুলো ভালো করে। পুরো একদম 99.9%। 99.9%? হ্যাঁ। কত সব দিয়েছি। সব করেছো? হ্যাঁ। রাইটিং কি এসেছিল? রাইটিং অত জানি না, সব লিখে দিয়েছি, অ্যাডমিটের পেছন দেখে দেখে সব লিখে দিয়েছি। কেন কমন পাওনি? প্রশ্ন তো সোজা। প্রশ্ন কমন পেয়েছি, সব লিখেছি, তাছাড়া শুধু রাইটিংগুলো যেটা সেটা লিখে দিয়েছি, তা পুরো খাতা ভরে দিয়েছি। কি করে 99% হবে? হ্যাঁ, তাহলে কি করে হবে? 99% বলতে কি, পুরো ধরতে সবই লিখেছি, একটু কিছু বাদ দিয়েছি। হ্যাঁ। বাংলা আগের দিন অতটা ভালো হয়নি, কমন পাইনি। যা পড়েছি বাড়িতে দুদিন ধরে পড়লাম, সবসময় পড়ে যাচ্ছি। প্রশ্ন তো সহজ কমন এসেছিল, আমার কমন এসেছিল। তুমি কেমন হয়েছে পরীক্ষা? আমার সুন্দর হয়েছে, পুরো ফুল মার্কস দিয়েছি, আশা করি ভালোই হবে। রাইটিং সব কমন পেয়েছো? রাইটিং হ্যাঁ মোটামুটি সবই কমন, যা ভেবেছিলাম সেরকমই এসছে। আচ্ছা, সিন আনসিনটা কমন না আসেনি, কিন্তু লিখেছি। না, আনসিন কমন বলতে মানে সহজ দিয়ে? হ্যাঁ, সহজ মানে মিনিমাম মতো দিয়েছে তাই তো? আর বাংলা সহজ লেগেছে না তোমার? বাংলা সহজ ছিল, কিন্তু টাইমের জন্য মানে এত কমন প্রশ্ন দিয়ে দিয়েছে, লিখতে লিখতে টাইম শেষ হয়েছে। আজকে ঠিকঠাক করে টাইম ম্যানেজমেন্ট হয়েছে? হ্যাঁ, আজকে টাইম ম্যানেজমেন্ট। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যতে আমার তো এমনি
পুলিশ ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছা আছে, দেখি করতে। তোমার পরবর্তী পরীক্ষা কি আছে? এই ইতিহাস কেমন প্রিপারেশন কেমন? প্রিপারেশন মোটামুটি ঠিকই আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, আমাদের চ্যানেল দেখবে লানুইজ জয়, ওখানে সাজেশন দেওয়া আছে। বাংলা পরীক্ষা লানুইজ জয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ করে আছে, ঠিক আছে। বলো পরীক্ষা কেমন দিয়েছো? এই তো ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, কতভাবে আশা করছো? আশা করি 60-70% পাবো। 70%। রাইটিং সব কমন পেয়েছো তো? রাইটিং একটা কমন পেয়েছি, একটা কমন পেয়েছো, সব কমন পাওনি? আছে সব কমন পাওনি। এমনি লিখেছো তো? হ্যাঁ লিখেছি। বানিয়ে লিখেছো? হ্যাঁ ভালো লিখেছি, ভালো ঠিক আছে। আর বাংলায় কতভাবে আশা করছো? বাংলায় প্রচুর, বাংলা সবথেকে ভালো হয়েছে। বাংলা সব থেকে ভালো আর্টস সাবজেক্টগুলো সবথেকে বেশি ভালো হবে। ভালো হবে। সায়েন্সে? সায়েন্সে অতটা চাপ নেই, সায়েন্সও ভালো মোটামুটি হবে, কিন্তু আর্টস সাবজেক্ট এই কথা একটু পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই subject বেস্ট অফ লাক, পরের পরীক্ষাগুলো ভালো করে দিও। কেমন দিয়েছো? ভালো গেলাম, কত অ্যান্সার করেছো আজকে? 80 পাবো। 80 পাবে? কোনো পার্ট যেটা কঠিন লেগেছে একটু? কোনো পাত এখন তো অঙ্কতে সব তো কঠিন লাগে। ইংলিশের কথা বলছি, ইংলিশে সবই ঠিকঠাক লিখেছি, রাইটিংটা একটু প্রবলেম ছিল। রাইটিংটা কমন পাওনি তাই তো? কমন বাকি পাইনি। সিন তো কমন চলছে। একটা কমন পেয়েছিলাম, রাইটিংয়ে লিখেছি। ওটা লিখেছো, আর বাকিগুলো বানিয়ে? হ্যাঁ বাকিগুলো বানিয়ে। আচ্ছা, বাংলা পরীক্ষা কেমন হয়েছে? বাংলা ভালো হয়েছে। বাংলা প্রশ্ন তো খুব সোজা দিয়ে। হ্যাঁ তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? দেখা যাক কি হয়, পড়ার তো ইচ্ছা আছে। এমনি কি ইচ্ছা আছে তোমার? ইচ্ছা তো আছে মানে নেভিতে যাওয়া। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক, পরের পরীক্ষা হ্যাঁ ভালো ঠিক করে। আছে। তোমার নাম? সুনীল শেখ। তোমার? তুহিন মণ্ডল। আজকে কি পরীক্ষা কেমন হয়েছে? আজকে খুব দারুণ হয়েছে, খুব সহজ ছিল। 90 পরীক্ষা ভালো হয়েছে। কত অ্যান্সার করেছো তুমি? হ্যাঁ কত অ্যান্সার করেছো? ওই তো 85 মতো। 85 মতো। তুমি? 80+ তো হবেই। 70-75 90 অ্যান্সার করেছি। আমি 85 মতো অ্যান্সার করেছি। 90 তো করেছি, এবার দেখা যাক ভগবানের হাতে, এবার যা হবে দেখা যাবে। প্রশ্ন বাংলা পরীক্ষার প্রশ্ন তো খুবই সোজা ছিল, সবার পরীক্ষা ভালো হয়েছে। তো ইংলিশ পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে? খুবই সহজ। খুবই সোজা। খুবই সহজ। যা পড়েছিলে সব কম? হ্যাঁ তাই পড়েছিল। রাইটিংগুলো কমন? রাইটিং খুবই সহজ দিয়েছিল। তোমার? রাইটিং আজকে আমি সকালবেলা ডগের ওটা পড়েছি, ওটাই চলে এসছে। বাহ, তাহলে তো খুবই ভালো, ওটা লিখে দিয়েছো। পুরো জল করে দিয়ে চলে এসছি। বাকি দুটো ওটা প্রাইভেটে লিখেছিল, আগের দিন রাতে চোখ বুলাচ্ছিলাম, যা পড়েছি দেখি 60 চলে এসেছে রাইটিংয়ে। বাহ, তাহলে প্রশ্নপত্র সহজ তো দিচ্ছেই, আর সিন আনসিনের যে প্রশ্নগুলো এসেছিল আনসিন একটু সমস্যা ছিল, বাদ বাকি সবই। তোমার বলো। ভালো হয়েছে পরীক্ষা, ভালো হয়েছে? বাংলা পরীক্ষা ভালো হয়েছে না ইংরাজি পরীক্ষা ভালো হয়েছে? দুটোই ভালো হয়েছে। হ্যাঁ কত পাবে আশা করি? আশা করি 80-র উপরে তো উঠবে। আচ্ছা, বাংলা কেমন হয়েছে? দুটো মিলে 160। 80 করে, তাই তো? তোমার? বাংলা পরীক্ষা বাংলা ইংলিশ কোনটা বেশি বেটার হয়েছে? দুটোই ভালো হয়েছে। দুটোই ভালো হ্যাঁ হয়েছে। দুটোই 80 প্রশ্ন কি বাইরে থেকে দিচ্ছে বা কিছু এমন আছে? না না কঠিন কিছুই নেই, ইংলিশ ভোকাবুলারিটা একটু টাফ ছিল, তাও ওটা করে দিয়েছি, সব কটাই করে দিয়েছি। আর কতভাবে আশা করছি ইংলিশে? ইংলিশে 80-র উপরে তো পাবো আশা করছি। পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। পরবর্তী ইতিহাস পরীক্ষা কেমন আছে প্রিপারেশন? ইতিহাসও প্রিপারেশন ভালো আছে, হালকা হালকা একটু সমস্যা দিয়েছে শর্ট কোশ্চেন নিয়ে, তাছাড়া সব ঠিক আছে। শর্ট প্রশ্নের জন্য অবশ্যই টেক্সট বুক পড়তে হবে, সেগুলো তো কমন আসে না। হ্যাঁ। আর তোমরা বড় প্রশ্নের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল লানুইজ জয় হ্যাঁ, follow করা আছে। বাংলায় যা করো সবাই, হ্যাঁ, হ্যাঁ। বাংলায় যা দিয়েছিলাম মোটামুটি এসেছে। হ্যাঁ। আশা করছি বাকি সাবজেক্টগুলো আসবে। বলো তোমার? আমারও পরীক্ষা ভালো হয়েছে। ফাটাফাটি হয়েছে বললে। হ্যাঁ মোটামুটি। মোটামুটি ইংলিশটা মোটামুটি হয়েছে, বাংলাটা ভালো হয়েছে। বেশি ভালো। বাংলাটা ভালো। তো ভবিষ্যৎ ইতিহাস পরীক্ষা আছে হ্যাঁ। বা ভবিষ্যৎ পরিকল্পনা একটু বলো কি কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমার কি, এখনো প্রথমে পরীক্ষাটা দিই, তারপর দেখা যাবে। এমনি আর্টস ভালো না সায়েন্স? আর্টস। আর্টস ভালো লাগে, তাই আর্টস নিয়ে ভবিষ্যতে এগোবে। আর বলো। আমারও তাই, তাই? পরীক্ষা সবই ভালো হয়েছে, বাট মানে ইতিহাসের আমার একটা মানে প্রবলেম হচ্ছে ওই সালগুলো নিয়ে। সালগুলো নিয়ে? হ্যাঁ সালটা একটু ভালো করে মানে পড়বো, বাদ বাকি আমি বট কোশ্চেন সব সাল করে বলতে দেবো। তোমাকে শর্ট প্রশ্নের জন্য অবশ্যই হ্যাঁ ওর টেক্সট পড়বো। সেখানে সাজেশন কমই কাজ করে, তাই না? হ্যাঁ বলো। আমার বলতে আমাকে তো আমার বন্ধু বান্ধব বলে দিয়েছে। সব বন্ধু বান্ধব? হ্যাঁ ওই তো আচ্ছা শোন, ওরা বলে দিয়েছে সব। সব বন্ধু বান্ধব? হ্যাঁ। তুমি কিছু পারোনি? আমি যা পেরেছি সেটা হচ্ছে যা হোক করে পাস করার মতো না, বন্ধু বান্ধব যা গেছে ভালো নাম্বার তোলার মতো। মানে বন্ধু বান্ধব তোকে পাশ করে দিয়েছে? হ্যাঁ একদম। এমন কিছু সায়েন্স নিয়ে পড়বে? হ্যাঁ ইচ্ছা। ঠিক আছে, আমরা এর সঙ্গে একটু কথা বলে নিই। আচ্ছা, বলো কি বলো? না না আমি কিছু বলবো না। কিছু বলবে না? তো বন্ধু, এমন বন্ধু বান্ধব থাকাও তো ভালো, তাই তো? একদম একদম। আমাদের জন্য পাস করেছে। তোমাদের জন্য হ্যাঁ। ও তোর জন্য না, অন্য জন্য। এমনি কেন পড়াশোনা করোনি? পড়াশোনা আর কি বলবো, ওইসব হয় না। ঠিক আছে, তো বন্ধু বান্ধবদের ভালো সাপোর্ট করছে, পাস একদম। করে যাবে সবাই, এটাই ভালো। অনেকে আছে হিংসা করে, বাট এটা হিংসুটে না, পরে আবার বিরিয়ানি খাওয়াতে হয়। ছেলেদের মধ্যে হয় না, ছেলেদের মধ্যে হয় না, এই হিংসা জিনিসটা ছেলেদের মধ্যে থাকে না। আচ্ছা, মানে আচ্ছা। অনেকে আছে কি করে, মানে নিজে লেগে সঠিক কিন্তু অন্যজনকে ভুলটা বলে দেয়। এটা মানে
আমরা যা বলবো বন্ধুকে বলেই দিই। অবশ্যই সেটা দরকার, বন্ধু পাস মানে করবে। নিজেরা pass করবে, বন্ধুকে আমি pass বলবো না এটা একটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি নিজে নাম্বার নেবো, আমি বলবো না, কিন্তু যাকে বলবো আমার কাছে মনে হয় তাকে সঠিক বলাটাই উচিত, কারণ কাউকে ভুল পথ না দেখানোই উচিত, এটা আমার মনে হয়। অবশ্যই সবাই মিলে এগিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ। মাধ্যমিকের পর তো আমাদের আবার যার যা লাইন হয়ে যাবে, তো বন্ধুত্বটা আসল। আমাদের কাছে বন্ধুর নামটা কি? আমার দেখো লেখা আছে গায়ে লানুর জয়। আর তোমার পরীক্ষা কেমন হয়েছে? আমার পরীক্ষা ভালোই হয়েছে, ভগবানের আশীর্বাদে ভালোই হয়েছে, তো এই মোটামুটি ভালোই নাম্বার উঠবে। আর হচ্ছে যা পড়েছিলাম তাই এসছে। তুমি হার্ড ওয়ার্ক করেছো, হ্যাঁ। এর জন্য তোমার পরীক্ষা ভালো হয়েছে। ঠিক আছে। আর দাদা তোমার চ্যানেল ফলো করেছি আমি, যেহেতু হ্যাঁ তোমার চ্যানেল বাংলাতে কমন পেয়েছো? বাংলায়, হ্যাঁ আমি অবশ্যই কমন পেয়েছি বাংলাতে, আমি আর ইংলিশে আমি কাল রাত্রেবেলা আমি তোমার চ্যানেলে দেখেছিলাম, রাত্রেবেলা ইংলিশে তোমার ইয়ে দেখছিলাম, যে হচ্ছে সেটাই লেটার ফরম্যাটটা দেখেছিলাম, আচ্ছা। আর সেটাই সেই ফরম্যাটে আমি অবশ্যই লিখে এসেছি, ফরম্যাটে লিখে ওই ফরম্যাটে লিখে এসেছি। তাহলে আমরা যে ফরম্যাট দিয়েছি সেটা তোমাদের কাজে লেগেছে, প্রচন্ডই কাজে এসেছে, শুধু একটু না অনেকটা কাজে এটা শুনে এসেছে। আমাদের ভালো লাগে। হ্যাঁ। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের। কালকে আমরা তোমার হচ্ছে রাতেবেলায় তোমার ফরম্যাটটা পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইতিহাসটা একটু দেখো, আশা হ্যাঁ। করছি কমন আসবে। হ্যাঁ। আমরা চেষ্টা করি তোমাদের যাতে ভালো হয়, তোমাদের জন্য কাজ করে। তো অনেক অনেক বেস্ট অফ লাক, ভবিষ্যতের জন্য ভালো করে পরীক্ষা দিও। হ্যাঁ। আর আমাদের মাধ্যমিক পরীক্ষা তো আমাদের জীবনে শেষ না, আমাদের জীবনে অনেক কিছু এখনো আছে। আরো পরীক্ষা আছে। চাকরিটা এটা তো সবে শুরু হ্যাঁ, হলো। জীবনটাই আমাদের কাছে সংগ্রাম একটা, আর সেটা মাধ্যমিক পরীক্ষা খুবই একটা ছোট জিনিস। হ্যাঁ। ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা Thank you, দিও। দাদা। ঠিক আছে। থ্যাংক ইউ। যে আমি ডগে যে রাইটিংটা পড়েছি ওটা আমি প্রথমে আমি খাতা থেকে পড়িনি ওটা, আচ্ছা আমি ওটা সকালবেলা যে কি মনে হলো আমি যদি দেখি জিমিনিতে, যে দেখি কি ও, মানে জেমিনি, মানে জেমিনিআই হ্যাঁ। জেমিনিআই দিয়ে দেখি ওখানে কী প্রশ্ন আসে, দিয়ে ওখানে গিয়ে সার্চ করেছি মাধ্যমিক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 2026, দিয়ে 5খানা রাইটিং দিয়েছে, তার মধ্যে এটা চলে এসেছে। মানে জেমিনি সাজেশন দিয়ে জেমিনি সাজেশন দিয়ে তো চলে এসছে। এটা কিন্তু দুটো বাংলাতেও তাই হয়েছে। এটা কিন্তু সত্যি বলছো না ভাইরাল হওয়ার জন্য? সত্যি কথা বলছে এরা, দেখছি বলছে আমি পুটুকু, আচ্ছা হ্যাঁ পুরো সত্যি কথা এটা। আচ্ছা, আগের দিন বাংলাতেও তাই করেছি, বাংলাতেও বেঁধে গেছে। ঠিক আছে, বাট আমার মতে কোনো এআইকে এটা বিশ্বাস না করাই ভালো। সব সময় হয়তো ভিডিওটা অনেকে দেখে ট্রাই করবে। আমি ওটা বলছি না, আমি খাতা থেকে আমি সব পড়েছি, তারপরেও যদি এ বাইরে যদি কিছু পড়া যায় ওর জন্য আমি মানে তুমি একটা ট্রায়াল করেছি, তাও ওটা একবার পড়ে হ্যাঁ চলে এসেছে। আচ্ছা, তো খুবই ভালো সেটা। আর তুমি সকালেই পড়ে এসেছিলে। হ্যাঁ ওর জন্য মনে ছিল ভালো আরো। ঠিক আছে, বেস্ট অফ লাক, পরের পরীক্ষা ভালো করে দিও। কথা বলে আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে। ঠিক আছে, তো আমরা আরও কিছু মাধ্যমিক পরীক্ষার্থী পেয়ে গেছি। তো তোমার নাম? আমার নাম সৌরভ সরকার। তোমার? তুষার দাস। তোমার? শুভ মণ্ডল। তো আজকে ইংরাজি পরীক্ষা ছিল, কেমন হয়েছে তোমাদের? ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে। কত অ্যান্সার করেছো আজকে? আজকে 80+। আর বাংলায়? বাংলাটা 75+ দিয়েছি। আর ইংলিশটা তোমার বেশি ভালো হয়েছে। হ্যাঁ রাইটিং সব কি কমন ছিল? হ্যাঁ, কমন ছিল। বাংলাতে? বাংলাতে সব মানে কমন পেয়েছি, তাও আর একটু লিখতে হতো, কিন্তু কোন পার্টটা বাংলাতে একটু তোমার কঠিন মনে হয়েছে? আমার গ্রামারটা একটু কঠিন লেগেছে। বাংলা ব্যাকরণটা একটু হ্যাঁ। কঠিন মনে হয়েছে, তাই তো? আর ইংলিশে? ইংলিশে আমার ওই গ্রামারটার দিকে ফার্স্টের গ্রামারগুলো একটু কঠিন লেগেছে। আচ্ছা, মানে আর্টিকেল প্রিপোজিশনগুলো কঠিন লেগেছে, তাই তো? ওভারঅল বাকি সব ঠিকঠাক? ঠিক আছে। রাইটিং? রাইটিং সব পেরেছি। রাইটিং কি তিনটেই কমন ছিল নাকি বানিয়ে লিখেছো? 3টে কমন। তিনটে কমন ছিল, বাহ। আর বলো তোমার কেমন করে হয়েছে? আমার তো ভালো হয়েছে, ভালো হয়েছে। কত অ্যান্সার করেছে আজকে? 90 মার্কসের আনসার করেছি, এবার দেখি কত হয়। হ্যাঁ, সেটাই, কেউ তো বলতে পারে না, একটা সম্ভাবনা করতে হয়। আর বাংলাটা বেশি ভালো হয়েছে। বেশি ভালো হয়েছে, তাই তো? আর বাংলাতে তো সব পেরেছো আশা করছি, হ্যাঁ। প্রশ্ন খুব সোজা ছিল। ইংলিশে কোন পার্টটা তোমার কঠিন মনে হয়েছে? কঠিন কঠিন তেমন কিছু কঠিন হয়নি, দুটো ইজি ছিল। মানে খুব সোজা প্রশ্ন দিচ্ছে হ্যাঁ। এই বছর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর রাইটিং সব কমন পেয়েছো? রাইটিং বলতে কমন তো সেমন কিছু হয় না, ওই রাইটিংয়ের টাইপটা যেমন পার্সোনাল লেটার, ওই স্টোরি, ওরকম, হ্যাঁ ওইগুলো কমনই পেয়েছি। ফরম্যাট অনুযায়ী হ্যাঁ, তুমি format অনুযায়ী আমি ভেবেছিলাম, হ্যাঁ। মানে একদম কমন আসেনি, ওর যেমন কমন এসেছে তোমার না। কমন আসেনি, তাই তো? আচ্ছা, পরের পরীক্ষা হচ্ছে তোমার ইতিহাস, তো কেমন প্রিপারেশন আছে? ইতিহাসে ভালো। ইতিহাসে ভালো প্রিপারেশন তোমার? আমার ভালো। ভালো প্রিপারেশন। আচ্ছা, ঠিক আছে। তার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? তোমার তো হাইট মনে হচ্ছে অনেক আছে। হ্যাঁ, তো তোমার এনসিসি তো করি। হ্যাঁ, এনসিসি তো করি। এনসিসি করো, হ্যাঁ। তোমার দেখে বোঝা যাচ্ছে। আর এমনি ভবিষ্যৎ পরিকল্পনা? পরিকল্পনা- আর্মি বা পুলিশ? হ্যাঁ, ওই আর্মিতে অগ্নিবীরটা দেয়। অগ্নিবীরটা যেতে যাও, তাই তো? ঠিক আছে, বেস্ট অফ লাক। পড়াশোনার সাথে সাথে 11-12-এ এই মানে কোচিং নেবে ভালো হ্যাঁ। জায়গায়, আশা করছি তোমার তাড়াতাড়ি জব হয়ে যাবে। বেস্ট অফ লাক। বলো ভাই, তোমার পরীক্ষা কেমন হয়? আমার ভালোই হয়েছে পরীক্ষাটা, আর বাংলাটাও মোটামুটি ভালোই হয়েছে, মানে মোটামুটি কেমন মানে ঠিকঠাকই হয়েছে, কিন্তু ইংলিশটা বেশি বেটার হয়েছে। বেটার হয়েছে। হ্যাঁ। তো
প্রশ্ন খুবই সোজা দিচ্ছে তাই না হ্যাঁ। আগের বছরে হ্যাঁ এবছরটা বাংলাও সোজা হয়েছে, ইংলিশটাও সোজা হয়ে এসেছে। হ্যাঁ আমরা অনেকের সঙ্গে কথা বলছি বাংলা যে এমসিকিউগুলো করেছে ওগুলো কেউ যদি একটু টেক্সট বই হ্যাঁ, পড়ে একটু খুঁটিয়ে পড়লে ভালো করে মোটামুটি পেরে যাবে। পারবে। হ্যাঁ। এছাড়া বড় প্রশ্ন তো সব কমন, হ্যাঁ, common। বিভিন্ন ইউটিউব চ্যানেল বলো আমাদের না যারাই দিক আমরাও দিয়েছি, মানে যা দিয়েছে হ্যাঁ। সেটাই কমন Common এসেছে। হ্যাঁ। তা ইংলিশে বলো, ইংলিশে কেমন দিয়েছে, কোন ইংলিশ- পার্টটা তোমার কঠিন লেগেছে বা কোন- ইংলিশে ওই গ্রামারের দিকটা একটু কঠিন লেগেছে, বাকি সব কিছু নর্মাল ঠিকঠাকই এসেছে মোটামুটি অ্যাভারেজ। আচ্ছা মানে সিন থেকে যে কেউ পড়ে পড়ে উত্তর লিখতে হ্যাঁ হ্যাঁ আনসিনটাও সোজাই করেছে মোটামুটি, ঠিকঠাকই করেছে। শুধু তোমার গ্রামারটা একটু কঠিন কঠিন লেগেছে। এসছে, আর রাইটিং 3টে হয় তো 3টে একটাও কি কমন পেয়েছো? হ্যাঁ দুটো মোটামুটি কমন পেয়েছি, আর লেটারটা একটু মানে লিখেছি, বানিয়েটা নিয়ে লিখেছি, আচ্ছা, কিন্তু তাহলে তো ভালো হয়েছে, দুটো হ্যাঁ, তুমি ভালো লিখতে পেরেছো। লেটার তো হ্যাঁ। ফরম্যাট লিখলে মোটামুটি ভালো হ্যাঁ। করে একটু মানিয়ে লিখলেও নাম্বারটা হয়। হুম, হুম। তো ঠিক আছে, তোমাদের সবার পরীক্ষায় খুব ভালো হয়েছে, তো আমার দেখে খুবই ভালো লাগছে। আর বাংলা পরীক্ষা আমাদের চ্যানেল থেকে তো অনেক প্রশ্ন কমন এসেছিলো, এটা থেকে ভালো লাগাটা আরও অনেকটা বেড়ে গেছে। তো পরবর্তী ইতিহাস পরীক্ষা কেমন প্রিপারেশন? ইতিহাসও মোটামুটি ভালোই চলছে, বাড়ি গিয়ে একটু রিভাইজ দেবো, তাহলে মানে অনেকটা বেটার কিছু ফল করতে পারবো। দুদিন তো ছুটি আছে হ্যাঁ, তোমাদের, সেটা তো কাজে এটা লাগাবো। কাজে লাগাতে পারবে হুম। তোমরা। আশা করছি অঙ্কের আগের দিন কি ছুটি আছে? হ্যাঁ অঙ্কের আগে ওই তো শুক্রবারে ভূগোল পরীক্ষা, তারপরে রবিবারে ছুটি, সোমবারে অঙ্ক। আচ্ছা হ্যাঁ, আর ইতিহাসের আগে দুদিন ছুটি দিয়েছে, এটা হ্যাঁ। আশা করি খুবই ভালো হবে খুব- তোমাদের জন্য, হ্যাঁ। কারণ ইতিহাসের শর্ট প্রশ্ন অনেকের আটকায়। তো তাদের বলবো তোমরা শর্ট প্রশ্নের জন্য কোনো সাজেশন ফলো না করে টেক্সট বইটা ভালো করে করতে খুঁটিয়ে হবে। পড়ো, তাহলে হয়ে যাবে। কারণ ইতিহাসের বড় প্রশ্ন অনায়াসে কমন পাওয়া যায়, কিন্তু ভালো নাম্বার পাওয়ার জন্য আমাদের ওই শর্টগুলো short পড়তে হবে প্রশ্নটাই একটু, হ্যাঁ মানে জোর দিতে হবে ওর হ্যাঁ, উপরে। জোর দিতে হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। ভালো করে পরের পরীক্ষাগুলো দিও। ঠিক আছে, তো তোমার নাম? রক্তিম ঘোষ, কোন স্কুল থেকে এসেছো? কৃষ্ণনগর হাই স্কুল। হাই স্কুল থেকে। তোমরা সব এখানে হাই স্কুলে ছিলে? না, ওখানে ভাত জাংলা স্কুল ছিল, আর হচ্ছে ওটা কালী ডন বস্কো ছিল, আর একটা কোন স্কুল ছিল ওটা জানি না। হাই স্কুলের ছাত্ররা সবাই খুবই ভালো, আমি দেখলাম সবার পরীক্ষায় মোটামুটি ভালো দিয়েছে। ঠিক আছে, তো তোমার পরীক্ষা কেমন হয়েছে? আমার পরীক্ষা ইংলিশটাও 90 অ্যান্সার দিয়েছি, আর বাংলাতে হচ্ছে 90-এর মধ্যে 80-85 অ্যান্সার দিয়েছি। বাংলাটা খুবই সহজ ছিল, কিন্তু সময়ের জন্য লিখতে পারছি না, অনেক বেশি সহজ। মানে তুমি এত মানে ভালো পরীক্ষা হয়েছে, তুমি লিখে গেছো হ্যাঁ, পরে আর সময় মানে এক একটা প্রশ্ন 1 পেজ 2 পেজ হয়ে গেছে এক একটা প্রশ্ন, কিন্তু লেখার সময় আর পাইনি লাস্টে। টাইমটা অবশ্যই ম্যানেজ করতে হবে, না হলে তুমি জানো সব, যদি না লিখতে পারো তাহলে নাম্বারটা পাবে না। তো ইংলিশে তো ঠিকঠাক টাইম ইংলিশে 90 হয়ে গেছে। হ্যাঁ। আর রাইটিং কমন পেয়েছো? রাইটিং কমন 3টের মধ্যে হচ্ছে রাইটিং দিয়েছে, ওই একটা রাইটিং যেটা নোটিশ দিয়েছিল ওটা কমন পেয়েছি, আর লেটার যেটা দিয়েছে ওটা কমন পেয়েছি, কিন্তু স্টোরিটা কমন পাইনি, কিন্তু ওটা বানিয়ে লিখে বের এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সিনের প্রশ্ন, আনসিনের প্রশ্ন, সেগুলো মানে পড়ে কি লেখা যাবে এমন প্রশ্ন দিয়ে? খুবই সহজ প্রশ্ন, না পড়লে এমনি লেখা যাবে। আমার মনে হয় ইংলিশে অনেকে ভয় পায়, কিন্তু আমার মনে হয় ইংলিশে ইংলিশ সব থেকে সহজ। পাস করা যায়। হ্যাঁ, পাস আরো মানে ডিগ্রি মানে স্টার পাওয়া যাবে। কারণ সিন আনসিন 20-40, শুধু আমাদের ইংলিশে গ্রামারটা হ্যাঁ সাইডটা ভালো থাকলে না পড়ে ভুল নাম্বার কারণ সে রাইটিংও লিখতে পারবে, গ্রামার সবই পারবে, তো গ্রামার প্রশ্নটা আজ কেমন অনেকে বলছে কঠিন দিয়েছে, তো তোমার না, গ্রামার ওই ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জের ওইখানটা একটু কঠিন ছিল, তাছাড়া সবই সহজ। আর্টিকেল প্রিপোজিশন না, ওইগুলো সহজ ফেজাল ভার্ব সহজ। সহজে হ্যাঁ, দিয়েছে, তাই তো? ঠিক আছে, ইতিহাসের বলো প্রিপারেশন কেমন? ইতিহাসের প্রিপারেশন ভালোই আছে মোটামুটি। ইতিহাসটা আমার একটু কমা সাবজেক্ট, ইতিহাসটা একটু তাহলে কম। তোমার জন্য এটা ভালো, দুদিন ছুটি আছে তোমার। হ্যাঁ, ইতিহাসটা এবার ভালো সময় আছে, 2 দিন পড়ে নিতে পারবো। আচ্ছা, তোমার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? তোমার হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়া হয়েছে। হোটেল ম্যানেজমেন্ট। হ্যাঁ। আচ্ছা, তুমি দেখতে শুনতে ভালো আছো, তো অবশ্যই হোটেল ম্যানেজমেন্ট বেটার কিছু হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, পরের পরীক্ষা ভালো করে দিও। ঠিক। তো তোমরা দেখলে আমরা বাচ্চাদের সঙ্গে কথা বললাম এবং তাদের রিভিউ নিলাম যে তাদের পরীক্ষা কেমন হয়েছে। তো ইংরাজি পরীক্ষা বাংলার মতোই ভালো হয়েছে সকলের, তো খুবই ভালো লাগছে এটা দেখে। আর বাংলা ইংরাজি প্রশ্ন সহজ দিয়েছে, আশা করছি বাকি সাবজেক্টগুলো সহজ দেবে। যদি কোনো একটা কঠিন দেয় সেটাই দেখার বিষয় যে কোন সাবজেক্টটা কঠিন দেবে। ওকে, আর যারা আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর ইংরাজি প্রশ্নপত্র দেয় না, তো অনেকে প্রশ্নপত্র দেখতে চায়, তো আমি ভিডিও শেষে প্রশ্নপত্রটা অ্যাড করে দেবো, যারা যাদের লাগবে তারা দেখে নেবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।